অবশ্যই আমি আনসারের ওয়াইফ হিসেবে আমার কাছে খারাপ লাগতেছে, আমি সাধারণ জনগণ হিসেবে সেটা আমার কাছে খারাপ লাগতেছে। কিন্তু যখন হয়েছে, যেদিন সচিবালয় ঘেরাও করা হয়েছে, ওখান থেকে যখন বলা হয়েছে যে জাতীয়করণ দেওয়া হবে, 1 সপ্তাহ সময় নিছে, রেস্ট প্রথা উঠাই নেওয়া হয়েছে, কিন্তু অনেকের কাছে এই সংবাদটা পৌঁছায় নাই, অনেকেই জানতো না। অনেক লোক ছিল, আমার হাজবেন্ড বলতেছে সেটা তো জানতাম না, জানলে আমরা ওখান থেকে চলে আসতাম। এই ব্যাপারটা হাইড করে রাখা হয়েছিল যারা বাহিরে ছিল, অনেকের কাছে এই ব্যাপারটা শোনানো হয় নাই। যারা ষড়যন্ত্রকারী ওরাই কিন্তু এটা হাইড করে রাখছিল। আমরা যত আনসার সদস্য যারা জেলখানায় আছে প্রত্যেকের মুক্তির দাবি নিয়ে আমরা এখানে দাঁড়াইছি। আমরা কেউ ওয়াইফ, কেউ মা, কেউ বোন, এরকম এক একজন আছে, কেউ ভাই, প্রত্যেকেই ফ্যামিলির সদস্য এখানে। আমার হাজবেন্ড আছে। সবাই আসছিল সচিবালয়ের সামনে, ওদের ন্যায্য দাবি নিয়ে আসছিল, তখন সবাই আসছিল, সেও আসছিল, প্রত্যেকের সাথেই আসছে। কিন্তু যখন আন্দোলন যখন শুরু হলো, যখন হাঙ্গামাটা শুরু হয়েছে, তখন অনেকেই পালিয়ে গেছে, কিন্তু সে আহত হয়ে গেছে, ওখানে তার মাথা ফেটে গেছে, সে ওখান থেকে আসতে পারে নাই। সেনাবাহিনীর কাছে আশ্রয়ে গেছিল, বললো ঠিক আছে আপনারা এই জায়গায় থাকেন সেভে, রাস্তা যখন ক্লিয়ার হবে, উৎসুক জনতা যখন চলে যাবে, তখন আপনাদের যার যার কর্মস্থলে ফিরাই দেওয়া হবে। কিন্তু তখন রাত্রে 1টার দিকে খবর পাইছি যে ওদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে, মামলা দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা দেখেছি আমি, ছাত্র প্লাস আনসার, আবার পোশাকধারী লোক ছিল, সেখানে গন্ডগোল হয়েছিল। এখন অনেকেই আছে পোশাকধারী লোকেরা গন্ডগোল করে কিন্তু ওরা পালাই গেছে, কিন্তু মধ্যে যে অসহায় আনসাররা ছিল ওরা ফেসে গেছে, ওরা যেতে পারে নাই। মূল ষড়যন্ত্রকারী যারা, তারা কেউই আটক হয় নাই, প্রত্যেকেই পালাই গেছে। কারা হতে পারে সেটা তো আমরা জানি না, সেটা তদন্ত করে দেখবে সরকার, দেখবে আইন আছে, আদালত আছে, সেটা তদন্ত করে দেখবে। আপনি কোন জায়গা থেকে আসছেন? বরিশাল থেকে আসছি। বরিশাল। জি। আপনার স্বামী কতদিন আনসারে চাকরি করে? 8 বছর চলে। 8 বছর চাকরি করে। রেস্ট নিয়ে 8 বছর। তাদের দাবি দেওয়াটা কি ছিল? জাতীয়করণ হওয়ার জন্য 6 মাস ওদের বসে রাখা হইতো, 6 মাস টাইম দেওয়া হইতো, সেখানে 8 মাস 1 বছর হইতো, তখন আনসাররা বিনা বেতনে বাড়িতে থাকতো। তখন তো 1 মাসই চলে না, যে বেতন পায় ওই বেতনে একটা ফ্যামিলি 1 মাস চলার মতো আনসারদের সেই বেতন, সেই অ্যাবিলিটি কিছুই নাই, সেখানে 6 মাস কিভাবে বসে থাকবে? এই জন্য প্রত্যেকেই দাবি দেওয়া, নতুন সরকার যখন আসছেন তখন প্রত্যেকেই যার যার দাবি দেওয়া চাইতেছে। তারপর হচ্ছে গ্রাম্য পুলিশ যারা, ওরাও দাবি দেওয়া চাইছে, ওদেরও জাতীয়করণ দেওয়া হয়েছে। তখন ওরা মনে করলো যে আমরাও চাই, আমরাও তো অবহেলিত, অসহায়, আমরাও প্রত্যেক বাহিনীর সাথে আমরা কাজ করতেছি, আমরাও ডিফেন্সের লোক, কিন্তু ওরা অবহেলিত, অসহায়। অনেক আগে থেকে, আমি যতদূর জানি, ভালো ইনফরমেশন বলতে পারবো না, কিন্তু অনেক বছর আগে থেকে ওরা জাতীয়করণ চাচ্ছে, কিন্তু ওদের জাতীয়করণ দেওয়া হচ্ছে না। ভালোভাবে আমরাও দেখি না, কিন্তু ওদের দাবি দেওয়ার যুক্তি ছিল, কিন্তু সময়টা, সিচুয়েশনটা ঠিক ছিল না, ভুল দাবি যৌক্তিক ছিল। আমরা তাদের নিউজ কভার করেছি, আমরা দেখেছি প্রধান উপদেষ্টার লোক এবং সচিবালয়ের সদস্যরা তার সাথে আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করেছে, তাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছে, কিন্তু তারা সেটি না করে তারা বিদ্রোহ ঘোষণা করেছে, সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যাচার করেছে। এই বিষয়টা একজন আনসারের স্ত্রী হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে কেমন লাগে? সেটা আমার কাছে অবশ্যই, আমি আনসারের ওয়াইফ হিসেবে আমার কাছে খারাপ লাগতেছে, আমি সাধারণ জনগণ হিসেবে সেটা আমার কাছে খারাপ লাগতেছে। কিন্তু যখন হয়েছে, যেদিন সচিবালয় ঘেরাও করা হয়েছে, ওখান থেকে যখন বলা হয়েছে যে জাতীয়করণ দেওয়া হবে, 1 সপ্তাহ সময় নিছে, রেস্ট প্রথা উঠাই নেওয়া হয়েছে, কিন্তু অনেকের কাছে এই সংবাদটা পৌঁছায় নাই, অনেকেই জানতো না। অনেক লোক ছিল, আমার হাজবেন্ড বলতেছে সেটা তো জানতাম না, জানলে আমরা ওখান থেকে চলে আসতাম। এই ব্যাপারটা হাইড করে রাখা হয়েছিল যারা বাহিরে ছিল, অনেকের কাছে এই ব্যাপারটা শোনানো হয় নাই। যারা ষড়যন্ত্রকারী ওরাই কিন্তু এটা হাইড করে রাখছিল। এখন আপনার হাজবেন্ড কোন জেলা আছে? কেরানীগঞ্জ কারাগারে আছে। দেখা করেছিলেন? জি, দেখা করেছিলাম। কি বলে ওদের হয়ে ওরা আমাদের পাঠাইছে, ওদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, ছাত্রদের কাছে, যে আসলে ওরা অ্যাকচুয়ালি অপরাধী না। যারা অপরাধ করছে, ভাড়া করা লোক ছিল, পোশাকধারী লোক ছিল, তাদের আইনের আওতায় হোক, আনা হোক। আর যারা হচ্ছে লিগেল আনসার ছিল, তাদের প্রত্যেকের যে পোস্টিং হয়েছে, পোস্টিং এর একটা কাগজ দেয়, জেলা কমান্ড্যান্ট স্যার একটা কাগজ দেন, তাদের স্মার্ট কার্ড আছে। যারা ভাড়া করা লোক তাদের কিন্তু এই স্মার্ট কার্ড থাকবে না, প্লাস সিসির কাগজটা থাকবে না। ওদের সিসির কাগজ আছে প্লাস স্মার্ট কার্ড আছে। তাহলে ওরা কেন
দেশের ক্ষতি চাইবে, ওরা দেশের ক্ষতি চায় নাই, ওরা জাস্ট নিজের পরিবার নিয়ে যাতে একটু ভালো থাকে সেই দাবি নিয়ে আসছিল। কিন্তু সময়টা খারাপ ছিল, বন্যা ছিল, অনেক জায়গায় মানুষ মারা যাচ্ছে বন্যায়, অনেকে অসহায় হয়ে পড়ছে, কিন্তু সেখানে আনসাররাও কিন্তু ওনাদের আমি যতদূর জানি একদিনের স্যালারি ওখানে প্রত্যেক আনসার দিয়েছে। তো সেটা অবশ্যই একদিনের স্যালারি দিচ্ছে, যেখানে ওদের ফ্যামিলি চলতেছে না, তাও কিন্তু বন্যার্থদের জন্য ওরা একদিনের স্যালারি দিছে। কিন্তু সেটা দিছে অবশ্যই দেশের ভালোর জন্য দিছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই যে এরকম একটা হাঙ্গামা হয়ে যাবে, এরকম একটা প্রবলেমে প্রত্যেকেই পড়ে যাবে। তো প্রত্যেকেই ভালো কিছু আশা নিয়ে আসছিল, কিন্তু না বুঝেই কিন্তু ওরা এই ঝামেলা ফেসাদের মধ্যে জড়িত হয়ে পড়েছে। আচ্ছা, আপনারা দেখলেন যে তারা বন্যার্তদের জন্য 1 মাসের টাকা তারা দান করেছে এবং তারা বিভিন্নভাবে বন্যার্তদের আমরা দেখেছি সাহায্য করেছে। সকল কিছুর মাঝখানে এই পরিস্থিতি তৈরির জন্য দায়ী আসলে কারা? তাই তো কারা সেটা তো আমরা বলতে পারবো না। আসলে ষড়যন্ত্রকারী সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ, আমরা কিভাবে বের করব? সেটা যারা সরকার আছে ওরা খুঁজে বাইর করবে, পুলিশ আছে, প্রশাসন আছে, প্রশাসন সেটা দেখবে যে আসলে অপরাধীরা কারা। আর যেহেতু সিসিটিভি ফুটেজ ছিল, ওখানেও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কারা আঘাত করছে কারা আঘাত করছে না। সেখানে মুখ চিনে চিনে আইডেন্টিফাই করে তারপরে জেল হোক হাজত হোক যেটা হোক সেটা করো, কিন্তু যারা আহত হয়ে যারা আশ্রয় নিতে গেছিল ওরাও কিন্তু আটকা পড়ে গেছে, কিন্তু ওদের মুক্তির দাবি আমরা চাচ্ছি। ওদের হয়ে ক্ষমা চাইতেছি প্রত্যেকের কাছে, ওদের মুক্তির দাবি করতেছি আমরা।